Coordinates, vectors and tensor tutorial 12 গুরুত্বপূর্ণ প্রবলেম দেখাও যে কনিকা ডেল্টা PQ একটা দুই মাত্রার মিক্সড টেন্সর অর্থাৎ মিশ্র টেন্সর সর্বশেষ 21 সালে আসছিল। কোনো একটা এক্সপেনশনকে আমরা তখনই টেন্সর বলতে পারবো যদি কিনা সেটা টেন্সরের যে ট্রান্সফরমেশন ফর্মুলা বা ল ওর নীতি সেটাকে স্যাটিসফাই করে বা মেনে চলে, তখনই সেটাকে আমরা টেন্সর বলতে পারবো। এখন দেখবো এই কনিকা ডেল্টা PQ এটা কি টেন্সরের যে ট্রান্সফরমেশন ফর্মুলা সেটাকে স্যাটিসফাই করছে কিনা। যদি করে তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে টেন্সর। আর বুঝতে পারছেন উপরে সুপারস্ক্রিপ্ট আকার আছে আর সাবস্ক্রিপ্ট আকার আছে, সেহেতু এটা ডেফিনেটলি মিক্সড টেন্সর হবে, কারণ কন্টাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট একই সাথে বিদ্যমান রয়েছে। তাহলে আমরা যদি একটু সিস্টেম ওয়ান বলি, এটাকে সিস্টেম ওয়ান আর সিস্টেম টু, বা এই সিস্টেমে বা এই কোঅর্ডিনেটে যদি এই কনিকা ডেল্টা থাকে তাহলে সেটাকে আমরা এমন করে লিখতে পারি কনিকা ডেল্টা PQ। তাহলে সিস্টেম 2 তে যদি আরে নিয়ে যাই তাহলে এর আকৃতি কিভাবে চেঞ্জ হবে, কনিকা ডেল্টা বার, আর পি এর করেসপন্ডিং আমরা লিখি আই, আর কিউ এর করেসপন্ডিং আমরা লিখি জে, তাই না? একদম তাই। আর আমরা এক টিউটোরিয়ালে বলছিলাম যে কনিকা ডেল্টা হচ্ছে ইনভ্যারিয়েন্ট বা অপরিবর্তক। আমি যেই সিস্টেমই নিয়ে যাই না কেন কনিকা ডেল্টা একই থাকে, অর্থাৎ কনিকা ডেল্টা PQ ইকুয়ালস টু হয় কনিকা ডেল্টা বার IJ। অর্থাৎ এক নম্বর সিস্টেমে থাকলে কনিকা ডেল্টা সমান যা পাবো এরে ধরে দুই নম্বর সিস্টেমে যদি নিয়ে যাই এক্স্যাক্টলি সেম জিনিসটাই পাবো। তার জন্য কনিকা ডেল্টাকে আমরা ইনভ্যারিয়েন্ট বলি। তাহলে আমরা এটা অনুসারে লিখে ফেলতে পারবো সলিউশন উই নো বা আমরা জানি যে কনিকা ডেল্টা যে সেকেন্ড সিস্টেমটা লিখছি এটা বার IJ ইকুয়ালস টু, আর আরেকটা আমরা জানি কনিকা ডেল্টা IJ del x সুপারস্ক্রিপ্ট I upon del x j। আবার এটা সমান আমরা সুন্দর করে লিখতে পারি, একটু সুন্দর করে লিখি। এগুলো আমরা আগেই শিখেছি বাট রিকল করছি আর কি। কনিকা ডেল্টা IJ এটা সমান আমরা লিখতে পারি del x সুপারস্ক্রিপ্ট I upon del x সুপারস্ক্রিপ্ট j। আবার এটা সমান লেখা যায় কনিকা ডেল্টার সমান একবার হবে 1 যখন কিনা I আর j আর ইকুয়াল, এটা সমান 0 হবে যখন I আর j নট ইকুয়াল, সমান নয়। এটা আমরা জানি। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো সুন্দর করে এই কনিকা ডেল্টা বার IJ এটা সমান করে লিখতে পারবো না del x বার সুপারস্ক্রিপ্ট I upon del x বার সুপারস্ক্রিপ্ট j। এই জিনিসটাই জাস্ট এখানে লিখছি আর কি। তাহলে del x বার সুপারস্ক্রিপ্ট I upon del x বার সুপারস্ক্রিপ্ট j equals to del, আমরা জাস্ট আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য একটু কাহিনী করবো এখানে। del x বার সুপারস্ক্রিপ্ট I এখানে রাখলাম, আর এই del x বার সুপারস্ক্রিপ্ট j এখানে লিখলাম del x বার সুপারস্ক্রিপ্ট j। এখন আমরা জাস্ট নিউ একটা রাশি নিয়ে আসবো del xp, এর নিচে দিলাম উপরে দিলাম, তাহলে ক্যান্সেল না, তাহলে যা ছিল তাই থাকলো ইকুয়ালস টু, আর একটু কাহিনী করতে পারি del x বার সুপারস্ক্রিপ্ট I upon del x সুপারস্ক্রিপ্ট p এখানে রাখলাম, আর এখানে নিলাম নতুন করে del x সুপারস্ক্রিপ্ট q। কেন নিচ্ছি এসব ব্যাখ্যা বিশ্লেষণ করছি। আর নিচে এটা পরে থেকে গেল del x বার j, আর এই পিটা এইটার এখানে লিখছি del x সুপারস্ক্রিপ্ট p, আর এখানে এটা যেহেতু বেশি লিখেছি সেহেতু এখানে del x সুপারস্ক্রিপ্ট q, এটা ক্যান্সেল, আগে যা ছিল তাই থাকলো। এখন দেখেন ভাই এইটা আর এইটা মোকাবেলা
না আমরা তো লিখলাম, কেন কাটবো? ওকে, del x bar superscript I upon del x superscript p del x superscript q upon del x bar superscript j, যা ছিল তাই লিখলাম। আর এটা কি একই সিস্টেমে আছে না? একই সিস্টেমে যদি থাকে তাহলে সেটাকে আমরা কোনিকা ডেল্টা দ্বারা রিপ্লেস করতে পারি। দেখেন এখানে x এর মাথার উপর বার নাই, এর নিচের x এর মাথার উপর কিন্তু বার নাই, তাহলে এটা একই সিস্টেমে, তাহলে এটাকে আমরা কোনিকা ডেল্টা দ্বারা রিপ্লেস করতে পারি। এসব আমরা এখন জানি। কোনিকা ডেল্টা উপরে কি p, নিচে হচ্ছে q, কোনিকা ডেল্টা pq দ্বারা রিপ্লেস করে ফেললাম। আর আমাদের বাম পাশটাতে ছিল কি ভাই? এই যে বার i j। দেখেন তো এটা কি আমাদের টেনসরের ট্রান্সফরমেশন রুলটাকে সিদ্ধ করেনি? ডেফিনেটলি করেছে। ট্রান্সফরমেশনের জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল? এটা কন্ডাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্টের জন্য না লিখে জাস্ট আমরা কন্ডাভেরিয়েন্টের জন্য লিখছি এ বার সুপারস্ক্রিপ্ট i সমান ছিল ap, দেন ছিল ডেল এক্স পি বা ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট i। এই যে দেখেন এটা 2 নম্বর সিস্টেম বা বার সিস্টেম, আর এটার করসপন্ডিং এখানে কিন্তু রয়েছে। এই যে মূলত এটাকে পাওয়ার জন্যই আমরা এই যে গুণ করলাম ডেল এক্স কিউ দ্বারা, আবার ভাগ করলাম ডেল এক্স কিউ দ্বারা, এখানে ডেল এক্স পি দ্বারা গুণ ভাগ করলাম, মূলত এটাকে পাওয়ার জন্যই। কারণ দেখেন আমাদের ট্রান্সফরমেশন ফর্মুলা ছিল এটা যদি সেকেন্ড সিস্টেমে থাকে তাহলে ফার্স্ট সিস্টেমে এই যে এটার করসপন্ডিং থাকা লাগবে, এই যে করসপন্ডিং থাকা লাগবে। তার জন্য এটার করসপন্ডিং এই বার সিস্টেমের করসপন্ডিং হচ্ছে এটা। তাহলে আমরা এখন বলতে পারবো যে এটা টেনসরের ট্রান্সফরমেশন ফর্মুলাটাকে স্যাটিসফাই করেছে। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু বাংলা কথা আপনার বইতে লেখা আছে সুন্দর করে, যেহেতু কোনিকা ডেল্টা পি কিউ টেনসর রূপান্তর নিয়মকে সিদ্ধ করে, টেনসর রূপান্তর বা ট্রান্সফরমেশন রূপান্তরের নিয়মকে বা লকে সিদ্ধ করে আর স্যাটিসফাই করে, সুতরাং দেয়ারফর কোনিকা ডেল্টা পি কিউ একটি 2 মাত্রার মিক্সড অ্যান্সার। মিক্সড কেন বলছি ভাই? কারণ এখানে কন্ডাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট দুটো আছে। 2 মাত্রার বা 2 র্যাঙ্কের মিক্সড আর মিশ্র টেনসর। আর এখানে আমরা জাস্ট কন্ডাভেরিয়েন্টের জন্য লিখেছিলাম, কোভেরিয়েন্টের জন্য একই জিনিস থাকে, যে এ পি ডেল এক্স বার আই, সরি ডেল এক্স পি ডেল এক্স বার আই। কোভেরিয়েন্টের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে বার সিস্টেম, এটা হচ্ছে নন বার সিস্টেম, এই দুটো থাকাই লাগবে, তাছাড়া ট্রান্সফরমেশনটাকে সিদ্ধ করবে না। এতটুকু কথা আমরা নেক্সট টিউটোরিয়ালে বলবো।